সুজন বক্তব্য রাখ। পারিবারিক গুরুস্থানে একটা বিশেষ অভিজ্ঞতা হইল। ওখানে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে আমার আপন বাড়ি, আমার আপন জায়গা। এই ফিলিংসটা আমার কোনোদিন হয় নাই। হুজুরের সাথে একবার কবর জিয়ারত করছি, কিন্তু ওই ফিলিংসটা তখন হয় নাই। এবার হুজুরের সাথে যখন গেলাম, করিম বক্স বলে আমাদের ইয়েতে একটা আছে না, ওই উনার কবরটাও দেখাইলো। এখন মনে হচ্ছে যে আমার কাছে ফিলিংস, আমার নিজস্ব ফিলিংস, আমার মনে হচ্ছে যে আমি ওই যুগে চলে গেছি। করিম বক্স রহমতুল্লাহ সাথে আমরা আছি, উনার জামানে আছে। উনার কবরটা যে শেপে ছিল, ওই 40 বছর ধরে ওই শেপেই আছে। যা ইয়ে বললো, মাহমুদের ভাই বললো, 40 বছর ধরে ওই শেপে আছে কবরটা, আয়তক্ষেত্রের মতো গর্ত হওয়া। তো যখন মনে করে আবার এসে দেখাতে নিল, আমার মনে হয়েছিল যে এটা আমাদের বাড়ি, মানে এটা যে কবরস্থান এরকম চিন্তা ছিল না। কারণটা আমি বলতে পারবো না। কারণটা একটা যে হুজুর সাথে থাকতেছি, হুজুর সাথে মোনাজাত করতেছি, হুজুরের পরিবারের বংশীয় পরিবার সেই কত বছর, 100-200 বছর আগের ঘটনা, সেই অবস্থার মধ্যে আমরা চলে আসছি। মাঠ পাড়ায় চলে আসছি, মাঠও বিরান, ওখানে কোনো চাষবাস নাই। ওই মাঠের একটা সাইডে যায় কবরস্থানটা। হুজুর বললেন যে পাকা করে ফেলবো, এই কবরস্থানের বাউন্ডারি দিয়ে পাকা করে ফেলবো। যেটা বলতেছিলাম যে এই যে আমার মনে হওয়া, এটা আল্লাহ রাস্তে মনে হওয়া, আমার তো ওখানে কোনো চাওয়া পাওয়া নাই, ওখানে কিছুই পাওয়ার আমাদের নাই, আমাদের দেওয়ারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। কিন্তু আমাদের চেষ্টা একটা যে হুজুরের সম্মানটা যেন রক্ষা করতে পারি। হুজুর এসে ফাউন্ডেশন দিবে, এক পর্যায়ে মনে হচ্ছে যে রড কাটার লোক নাই, রড কে কাটবে, রড কাটা, রড বাঁধা, এগুলো না হলে করবে কেমন। প্রত্যেকটা কাজে একটা পর একটা বাধা আসতেছিল, আল্লাহর কাছে আমাদের বাধাগুলো উল্লঙ্ঘিত হয়ে যাচ্ছিল। এবং ওরা যেখানে চেষ্টা করছিল যে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সাপ্লাইতে তারা নিজেরা পার্সোনাল গেইন হবে বা পার্সোনাল গেইন করবে, এরকম চিন্তা ভাবনা করতেছে, চিন্তা ভাবনা তাদের মাথার মধ্যে। আল্লাহ দয়া, আল্লাহ দয়া, আল্লাহ রহমত। আমরা চেষ্টা করতেছিলাম একটাই, যেখানে যে কতটুকু সেভিংস, যে কতটুকু বাঁচানো যাবে, আল্লাহ রাস্তে মসজিদে খরচ হবে। ইব্রাহিম নাইমেই চলে গেল রডের খোঁজে, আর বাসায় আসলো না। আপনারা কষ্ট করে যতটুকু বাঁচাচ্ছেন, এটা তো দানও হচ্ছে আপনাদের। আমাদের বলছেন যে আমাদের এলাকার লোক, আপনি তো জানেন না এলাকার পরিস্থিতি, এলাকার মানুষের হক আছে। চিন্তা করছেন মানুষের মন মানসিকতা কোথায় গেছে। একটা মসজিদের কাজ হচ্ছে, এই মসজিদের কাছ থেকে ফিটিং খাওয়া, এটা হচ্ছে মানুষের হক। আমি যে খোয়ার গাড়ি রেডি করছি মসজিদে যাবে, তারা নিষেধ করে দিচ্ছে। আমরা কোথায় আছি? কঠিন অবস্থা, মানে অনেক কঠিন ব্যারিকেড দিচ্ছে তারা, মানে কল্পনা করা যাবে না। একটার পর একটা হতাশা করে বলছে। আমরা রাস্তার মধ্যে নেমেই আমরা গাড়ি নষ্ট হয়ে গেছে, চাক্কা নষ্ট হয়ে গেছে, সেখানে আমরা ধরে চাক্কা জ্যাক লাগাই আমরা ঠিক করতেছি। মানুষ জড়ো হয়ে গেছে, মানে আমাদের চেহারা শুধু দেখলেই বুঝে যে এটা রংপুরের লোক না। তো কি হিসেবে কি হেল্প করতে আসছে, না কোনো হেল্প করা লাগবে না। আমরা উসকে ধরে রাখছি, আমাদের চাক্কাটা বাইক করে নতুন চাক্কা ঢুকায় লাগাইলো। আবার এতক্ষণ ধরে রাখবো আমরা ভয় পাইতেছিলাম, কতক্ষণ ধরে ফট করে ছেড়ে দিয়ে নিব, বুদ্ধি করে পুরান চাক্কাটা দিয়ে জগ বানায় নিল, পুরান চাক্কাদের উপরে রেখে তাহলে আমরা ছেড়ে দিলাম। তো ওইখানে একটা গাড়ি আসলো, ইট ভাঙানো গাড়ি। ইব্রাহিম দৌড় দিয়ে থামাইলো, আমি পিছু গেলাম। তো বললাম যে ভাই কত করে, 600 টাকা। যেখানে 1000 টাকা অলরেডি ইব্রাহিমের কাছে বানা দিয়ে রাখছে, 6000 টাকা রাস্তার মধ্যে আমরা রাজি করে ফেললাম। কার্ড দিয়ে দিল, আমরা বললাম যে কার্ডে তোমাদেরকে রিং দিব পাঠানপাড়া গ্রামের মধ্যে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে। তারপরে যা আসার পথেই ইট ভাটা দিকে ইব্রাহিম খাওয়া ফেলছে, ভাই ইটটা দেখে আসি কত করে দাম চাই, ঠিক আছে দেখে। তখন আমরা যাবো, নাস্তা টাস্তা করবো, ফ্রেশ হবো, বাসায় যাবো, ফ্রি হবো, এরকম একটা চিন্তা ভাবনা মেন্টালিটি মাথার মধ্যে। কিন্তু ইব্রাহিম দাঁড়া করায় ওই ইটের আলাপ আলোচনা করে আসে, ইট ভাটাগুলো দেখে ঠিকঠাক করে ফেললো ইনশাল্লাহ। এবার প্রত্যেকটা কাজে আঞ্জাম হয়ে গেছে, একটাই কারণ হুজুরের নেক্সট দল। আর আমাদের চিন্তা একটাই ছিল, হুজুর আসবেন, হুজুর যেন যেই উদ্দেশ্য আদর্শ নিয়ে এখানে আসতেছেন সেটা যেন ফুলফিল করতে পারে। আমাদের আশাটা নিয়ে সার্থক হবে, নাহলে আমাদের আশাটা সার্থক হবে না। তো এই চিন্তা ভাবনা করছি, একটাই কারণ যে মরহুম হুজুর কেবলা নিজ হাতে গড়া মসজিদ এটা, সেই মসজিদের ইটও পাইছি আমরা। যখন গর্ত করে উঠেছি তখন নিচে থেকে সলিতে ওই ইটগুলো পাইছি। তো যেটা বলতেছিলাম যে হুজুরের গ্রামের বাড়িতে
এইরকম মসজিদ হওয়া এটা একটা বিপ্লব। কারণ ওরা সম্পূর্ণভাবে হতাশ এবং নিরাশ হয়ে আছে যে আমাদের বর্তমান হুজুর কেবলা মাহফিলের মধ্যে বলে দিয়ে আসেন যেখানে মসজিদ করবো আমি, মসজিদ হবে ইনশাল্লাহ। তো সেটার পরে বছর বছর চলে যাচ্ছে, এই বছর হয় সেই বছর হয়, করতে করতে দেখা যায় যে হচ্ছে না। কারণ তাদের মধ্যে একটা নিরাশ ভাব এসে গেছে। ইব্রাহিমের সাথে কয়েক মুরব্বী বলছে হবে না, এরকম দেখছি বারবারে আসে, তোর জোর হয়, তারপরে হয়, তারপরে আর কিছু হয় না, গাছ কাটা ঘুষ কাটা এগুলোই হবে, তারপরে আর কাজ হবে না। আল্লাহ কাজ সহমত হুজুর দেখে হুজুর তো চিনে, আসেন এদিকে আসেন আপনি দেন। ওই মুরব্বী শ্রেণী যারা আছে তাদেরকে দিয়ে মাল ঢালাইছে কোন দিতে করে করে। এবারে তারা হ্যাপি খুশি, আল্লাহর কাজ সহমত, আল্লাহর কাজ দয়া। তো ওরা তো এই যে হুজুর যেটা বললেন, ওরা তো এটাকে একটা আর্নিং সোর্স চিন্তা করতেছে। আর আমরা তো আর্নিং সোর্সের প্রশ্নে উঠে না। আমরা ওখানে কিভাবে হুজুরকে এস্টাবলিশ করা যায়, হুজুরের সম্মান মান ইজ্জত বুলন্দ হয়, সেই চেষ্টাটা করে গেছি আমরা। প্রত্যেক মেহমানদের কাছে পরিচয় খালি একটাই দিছি যে আমরা হুজুরের মুরিদ, ঢাকা থেকে আসছি, আমরা মসজিদটা করার জন্য আসছি, এখানে ফাউন্ডেশন দেওয়ার জন্য। আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস দয়া, এটা যে আল্লাহর খাস দরবার, এটা যে আল্লাহর খাস একটা মোহাম্মদিয়া দরবার শরীফ, তার প্রমাণ ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে পাচ্ছি ইনশাল্লাহ। হুজুরও কি সুন্দরভাবে ওদেরকে জানা দিল। ওরা তো সবাই অস্থির, কও না কে ভাই, তুমি কও না, তুমি কও, এই তোমার কিছু বলা থাকলে বলো। মানে আসলে সবাই প্রোগ্রাম করে আছে বলবে, ওয়াকফ হয় না কেন? হুজুর এত সুন্দর সলিউশন দিলেন যে এটা ওয়াকফ শর্ত না, মসজিদের সাথে আম, যেন আম জনগণ যেন নামাজ পড়তে আসতে পারে, মসজিদকে ব্যবহার করতে পারে, সুযোগ সুবিধা পায়, সেইটা এস্টাবলিশ করার নাম হলো মসজিদ তৈরি করা। না, এটা মাসলাটা আসলে আপনাদেরও জানা দরকার। এটা মসজিদ হওয়ার জন্য শর্ত হচ্ছে এজনে আম। এজনে আম মানে কি? বিয়ের সময় এজেন আনে না, অর্থাৎ আম জনতার স্বীকৃতি যে এটা মসজিদ। যেই জায়গার উপরে আম জনতা স্বীকৃতি দিয়ে দিবে এটা মসজিদ, সেটা মসজিদ হিসাবে প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, এখন যারা এটার পিছে লাগছেন, ওয়াকফের পিছে লাগছেন, কাল কিয়ামত পর্যন্ত এই ওয়াকফের তো দলিল আপনারা আনতে পারবেন না। কেন আনতে পারবেন না? আল্লাহর মসজিদ, আল্লাহর নবী যখন মসজিদে নববী করলেন, মসজিদে তাকওয়া করলেন, কি কোনোটা ওয়াকফ হয়েছিল তখন? ওয়াকফের শর্ত আপনি আনবেন কেমনে? ওয়াকফের কোনো শর্ত আনতে পারবেন না আপনি। এজনে আম হয়েছে এটার উপরে। পলিটিক্স, এটা পলিটিক্স। তারপরে ওয়াকফ, এটা হচ্ছে সরকারি আইনের বিধান, এটা ধর্মীয় বিধান না, ঠিক আছে? এবং ওয়াকফের কিছু ল আছে, গভর্নমেন্টের কিছু ল আছে, যেটা ওয়াকফ দুইভাবে করা যায়। একটা জায়গাকে ওয়াকফ দুইভাবে করা যায়, একটা হচ্ছে ওয়াকফে লিল্লাহ, একটা হলো ওয়াকফে আওলাদ, দুইভাবে, ঠিক আছে? ওয়াকফে লিল্লাহ যেটা, সেটা সম্পূর্ণ গভর্নমেন্টের হাতে চলে যাবে ওই ওয়াকফ করলে, ঠিক আছে? আর যেটা ওয়াকফে আওলাদ করা হয়, ওই জমি যেটা ওয়াকফ হবে সেটা একটা মোতাওয়াল্লি বোর্ডের আন্ডারে সেটা পরিচালিত হবে। কি তা আপনারা যে ওয়াকফ করতেছেন, সেই ওয়াকফও আমরা করব, কিন্তু সেটা ওয়াকফে আওলাদ হবে। কাজে আপনারা যে পলিটিক্সের জন্য ওয়াকফ করে লাফাচ্ছেন আর চানাচুর খাচ্ছেন, লাভ নাই তো। কি ওই চানাচুর ভাজাই খাইতে হবে, আর ওই পিছে পিছে দিয়ে এই ষড়যন্ত্র করে যাবেন, লাভের লাভ কিছু হবে না। একটা পর্যায়ে যখন নিরাশ হবেন, একটু দেখায় এখন মসজিদে আসতেছেন, হয়তো আসবেন না, কিছু আসবেও না, যাবেও না আমাদের, কারণ সেখানে অন্যরকম একটা পরিকল্পনা নিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের আশা না যাওয়ায় কিছু হবে না, ঠিক আছে? হ্যাঁ, প্রথমবার দুপুরবেলা আমি খাওয়ার করতে জানতেছি, জি, খাওয়া দাওয়া, তারপরে যে আসছে, যে আসছে আব্দুল্লাহ ভাই আসছে, ওনার সাথে আরো মুরব্বী কয়েকজন আসছে, কথাবার্তা হয়েছে। আমরা আমিনুর সেই বলতেছে, মানুষে বলে অক্ষের কথা, সেই উঠেছে আর কি খাওয়ার পর। এখন তুমি কি বলো? কিন্তু আমাদের আত্মীয়, মসজিদ কেবলার আত্মীয়, তোমার কি মনে হয়? তখন বলছি যে এইসব কথা বলে লাভ নাই, হুজুর যা ডিসিশন দেবেন তাই, অক্ষরের কোনো কথা বলে লাভ নাই। আর কোনো কমিটিও নেই, আপনারা শুনে রাখেন। সাজানও বলছি, সাজান ছিল, কোনো কমিটি নেই। হুজুর যার দায়িত্ব দিবেন তিনি মসজিদ পালন করবেন। আপনারা যদি কেউ না আসেন, ইনশাল্লাহ কিছু যায় আসেন। গুড, চুপ করে আছে, জি, আগে খাওয়াই নিয়েছি, জি, খাওয়াই কথা বলতে হবে, খাওয়াই নিয়ে দুপুরে খাওয়ানোর সুযোগে তারা মনে করছে যে রেগুলার দুপুরেই খাওয়াবে। তো আসলে কয়েক দুপুর খাইলে টাইলে তো আমি দেখলাম যে হইলে তো আমাদের অবস্থা খারাপ। তা আমাদের হুজুরকে জন্য কিছু তরকারি রেডি করে রাখছি, মাছ টাছ রেডি করে রাখছি, এগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। তো পরে আমি একদিন বললাম যে 5 জনের জন্য চাইল দিছে মাত্র 1 কেজি,
এত বেশি চাইতেছি কেন? আমরা তো 5 জন মাত্র, 5 জনে আমরা 500 টাকা চাইলে তো খাই না। 5 জনের জন্য এর বেশি না, আর 5 টুকরা মাছ লো, এর বেশি মাছ নিবে না, এর বেশি লোক পাবা কোথায়? 5 জনের জন্য খাওয়া রান্না করতেছে, এসে ওরা কিন্তু এসে বসে আছে, যারা দুপুরের চিকেন খাওয়াইছে। তো বৈঠকটা আমি এই দিক থেকে বলতেছি। আর কাজের বুয়া তো হুজুরের বাসায় কাজের বুয়া ছিল সাজিয়ার মা, তারা নিছি। তো তারা বলে টেলে দিলাম, এই যে কিছুক্ষণ পরে দেখি যে উঠে চলে যাচ্ছে যে 5 জনের খাওয়া, তাইলে আর আমরা থেকে লাভ নেই। আমি দেখলাম যে এইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট করে, হুজুর আসবেন, আম্মাজান আসবেন, মা আসবেন, তখন এরা এসে এখানে খাওয়ার জন্য এস্টাবলিশ হয়ে যাবে, বসে যাবে, যে তাদের হক। কারণ তারা এখান থেকে মসজিদ থেকে নেওয়া ব্যাপারেই বলতেছে এটা আমাদের হক, এখানে কিছু পয়সা পাবো, আমি এটা সাপ্লাই দিব, আমি ওইটা সাপ্লাই দিব, ওগুলো। তারপর গাছের ব্যাপারে হুজুর কানে কানে জিজ্ঞাসা করলাম, হুজুর কিছু ছাড়তেন, আল্লাহ করতেছে। গাছের জন্য অস্থির হয়ে গেছে, গাছ আমরা লাগাইছি, আদি দিলেও তো আমরা ভাগ পাইতাম, এইটুকু কথা আসলে আমার কাছে। এই গাছটা যদি আদি লাগাইতাম, অর্ধেক ভাগ আমি পাইতাম, তো কেন আমি পাবো না? যাই হোক, প্রত্যেকটা ক্ষেত্রে এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। তাদের কাছে আগলানো সম্পত্তিটা তারা ইচ্ছা যথেচ্ছ ব্যবহার করছে, সেইটা যদি এখন তারা ভোগ করতে না পারে, ভোগ করতে তাদের কষ্ট, তখন তাদের খুব খারাপ লাগবেই, তারা তত মশলা খুঁজবে না। কিন্তু আল্লাহর খাস রহমতে আমরা কিভাবে চলি, আমাদের ওলি আল্লাহ হাজি মুর্শিদের নির্দেশ, এটা হলো আমাদের চলার পথের প্রথম সঙ্গী। হুজুর যে নির্দেশ দিলেন, যেভাবে নির্দেশ দিতে আছেন আমাদেরকে, আমরা সেই নির্দেশ পরিপালন করার জন্য চেষ্টা করতেছি। সেখানে আমার ব্যক্তিগত কোনো চাহিদা, ভোগ বিলাস, খাওয়া দাওয়া, ঘুম, আরাম, এগুলো কোনো ব্যাপারই আমাদের যেন না থাকে আমাদের মধ্যে। এইটা আমাদের মাথার মধ্যে ছিল যে আমরা আসছি হুজুরকে এখানে এস্টাবলিশ করতে। সেখানে এসে যদি আমরা ঘুমাই আর কাজের রেজাল্ট না দিতে পারি, তাহলে তো হুজুরই নিজে লজ্জা পাবেন যে এটা কাদেরকে পাঠাই। তো আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, আমাদের চেষ্টা খুবই ক্ষুদ্র নগণ্য চেষ্টা, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহ কবুল করছেন বলেই আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে করে নিয়ে আসছেন। এবং ইনশাআল্লাহ হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, অতি অল্প সময় যেন আমরা ছাত্রী গায়ে মসজিদের একটা শেপ দেওয়া, এখন যেন হুজুর দিয়ে নামাজ শুরু করায় আমরা দরবারের সাথে সংশ্লিষ্ট করায় ফেলতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, ওলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান সকল পারি দোয়া চাই। এবং ওখানে ইমাম হিসাবে যাকে নিয়োগ দিবেন তার সাথে একটা শর্ত করে দিতে হবে, ইমামতি করবে এবং সপ্তাহে একদিন ক্লাস ওখানে আমাদের এখান থেকে আমরা কানেক্টেড করে ক্লাস কিভাবে পরিচালনা করা যায় ওখানে, এটা করতে হবে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم.
বিসমিল্লাহির রহমানির রহিম قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون সূরা বাকারার 31 এবং 32 নম্বর আয়াত। আমরা ইতিপূর্বে যে আয়াতগুলো পড়েছি তার বক্তব্য ছিল আল্লাহ ফেরেশতাদের কাছে আদমের সৃষ্টি তত্ত্ব জানালেন। ফেরেশতারা আল্লাহর কাছে আরগু করল, বলল আল্লাহ কেন এটা সৃষ্টি করতে যাবেন যারা এই পৃথিবীতে ফাসাদ তৈরি করবে? আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। কি জানেন আল্লাহ? কিছু বলেন নাই। এরপরের আয়াতে 30 নম্বর আয়াতে হযরত আদমকে আসমা শিক্ষা দিলেন। কোন আসমা শিক্ষা দিলেন এটা নিয়ে অনেক মতভেদ রয়েছে, বিষয় নিয়ে ডিটেল আলোচনা করা হয়েছে যে কোন আসমাগুলো শিক্ষা দিলেন। আল্লাহ ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন। তো এবং ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন আদমকে। ফেরেশতাদেরকে বললেন তোমরা যদি পারো এই ইসমে আজমগুলো, এই এসএমগুলো তোমরা আমাকে বলো। ফেরেশতাদেরকে জানতে চাইলেন, উত্তর এখনো দেয়নি ফেরেশতারা। এর পরের আয়াতে উত্তর দিচ্ছে ফেরেশতারা। তারা উত্তর কি দিল? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলল, ক্বালু, তারা বলল, সুবহানাকা, হে আল্লাহ, আমরা আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো এলেম নাই যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার বাহিরে। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী এবং মহাপ্রজ্ঞাময়। আপনার দেয়া জ্ঞান এর বাহিরে আমাদের আর কিচ্ছু নেই। ফেরেশতারা সারেন্ডার করলেন। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে ফেরেশতাদের নির্দিষ্ট কিছু আমলের কথা বলা আছে। ফেরেশতারা কি আমল করে দেখুন। যখন আল্লাহ আদমকে সৃষ্টির কথা বললেন, ফেরেশতারা কি বলল? নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার প্রশংসার তাসবিহ পাঠ করছি। ওয়া নুকাদ্দিসু লাকা, আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। এই আমল। এখানে যখন আল্লাহ তাদেরকে প্রশ্ন করলেন, এই ওই এসএম গুলা বলো তো, উত্তর কি? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। সুবহানাকা, এই শব্দ বলেই চুপ। এর বাইরে শিখে নাই কিছু। সূরা জুমারের মধ্যে আসছে ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। বলছে কাল কিয়ামতের ময়দানে দেখবেন আল্লাহর আরশের চারিদিক ঘুরে
ফেরেশতারা ঘুরছে আর কি করছে? আল্লাহর তাসবিহ পাঠ করছে। ফেরেশতাদের আরেকটি কি আমল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতারা আরেক কি আমল পারে? নবীর উপর দরুদ পেশ করতে পারে। এই নির্দিষ্ট কিছু আমলের বাইরে ফেরেশতাদের কোনো আমল নাই। সিম্পল একটা জিনিস, পবিত্র কোরআনে কোথাও ফেরেশতারা আল্লাহকে বলে নাই রব্বে গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কি এখানে যে শব্দগুলো আল্লাহ বলেছেন, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, এখানে বলতে পারতেন ওয়া নাস্তাগফিরুকা। কি বলতে পারতেন তো, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বোঝা গেল ফেরেশতারা ইস্তেগফারও করতে পারে না। কি ইস্তেগফার শিখায় নাই আল্লাহ তাদেরকে। কেন? কারণ পাপ বোধ, পাপের অনুভূতি, এই অনুভূতি তো ফেরেশতাদের নাই। ফেরেশতাদের নফস নাই। আল্লাহ তাকে যে শুধু আদেশ করে, শুধু এটাই পালন করে। কি দেখেন, আল্লাহ পুরা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তার মনোরঞ্জনের জন্য। কি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পুরো মানব এবং জিন জাতি সৃষ্টি করেছি কেন? লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। তার ইবাদত করলে, বন্দেগী করলে লাভটা কোথায়? নিশ্চয়ই আল্লাহ মজা পায়। কি আল্লাহ মজা পায় বলেই তো সৃষ্টি করছে। এখন ফেরেশতাদের ভেতরে আল্লাহ এমন সফটওয়্যার দিছে, কি খালি তাসবিহ তাহলিল, আল্লাহর প্রশংসা ছাড়া আর কিচ্ছু করতে পারে না। কিন্তু মানুষকে আল্লাহ এমন প্রযুক্তি দিয়ে তৈরি করছে, কি এই মানুষ আল্লাহর বিরুদ্ধাচরণও করে, তার নাফরমানিও করে, আবার তার কাছে এসে কান্নাকাটি করে, আবার তার কাছে এসে মাপ চায়। কি এটাই আল্লাহর ভাল লাগে, এটা আল্লাহ পছন্দ করে। সূরা নাসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটি আল্লাহর নবীর উপর অবতীর্ণ সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। তার মানে কি এই সূরা নাজিল হবার বহু আগে আল্লাহ তার নবীর পূর্বাপর সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। গুনাহকে মাফ করে দিয়েছে আল্লাহ। সূরা নসরে আল্লাহ তার নবীকে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আল্লাহর নামের হামদনাত জ্ঞাপন করেন, আর কি করেন? আস্তাগফিরহু, আপনি তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। যে নবীর কোনো পাপই নাই, তিনি ক্ষমা প্রার্থনা কেন করবেন? কি কেন করবেন? কারণ ইস্তেগফার এমন এক প্রিয় আমল, যে আমল মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়, মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় আমল। এই জন্য আল্লাহ তার নবীকে বলতেছেন। দেখবেন পবিত্র কোরআনে জান্নাতি বান্দাদের যে বর্ণনা দেওয়া হয়েছে, জান্নাতে যারা যাবে, জান্নাতি বাসীরা, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ওয়া ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। জান্নাতি বান্দাদের ব্যাপারে আল্লাহ বলছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কাল কিয়ামতের ময়দানে এদের ডান দিকে বাম দিকে নূর চমকাবে, আর এই সমস্ত বান্দারা আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন, ওয়াগফির লানা আমাদেরকে মাফ করে দেন। তো যে বান্দা জান্নাতে চলে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেছে, সার্টিফিকেট পেয়ে গেছে, সে আল্লাহকে বলতেছে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। কি ইস্তেগফার? এখন ফেরেশতারা এত আমল করে, এত ইস্তেগফারই করে না। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকে, আল্লাহর কোনো নাফরমানি করে না। মানুষ বনি আদম 24 ঘন্টা আল্লাহর ইতাআতে লিপ্ত থাকতে পারে না, তার নাফরমানি করে। কি তারপরেও বনি আদম হচ্ছে আশরাফুল মাখলুকাত।
আল্লাহ এর সম্মান ঊর্ধ্বে তুলে ধরেছেন। কেন? কারণ বনি আদমকে আল্লাহ এমন কিছু শিক্ষা দিয়েছেন যেই শিক্ষা কি পৃথিবীর আর কাউকে দেন নাই। যখন আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ফেরেশতাদের উত্তর হলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এরপর কি হলো? আদমের কাছে আসলেন আল্লাহ। এবার আদমের পাঠ। قال يا آدم أنبئهم بأسمائهم قال আল্লাহ বললেন ইয়া আদামু, হে আদম, আম্বিউহুম বিআসমাইহিম, হে আদম তুমি তাদেরকে ওই নাম সমূহকে প্রকাশ করে দাও। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, যখন আদম তাদের কাছে এই নামগুলোকে প্রকাশ করে দিল, এরপর আল্লাহর উত্তর আসতেছে কি? তাফসিরে কুরতুবির মধ্যে বলা হচ্ছে, দেখেন এখানে কতগুলো জিনিস, 4-5টা মাসালা এখান থেকে বের হয়ে আসে। এক হচ্ছে আল্লাহ বললেন নামগুলো বলো, নামগুলো প্রকাশ করো। আদম প্রকাশ করলো। তাফসিরে কুরতুবিতে বলা হচ্ছে এখানে একটা মেটাফো করেছেন আল্লাহ, কেনায়া মেটাফো। এই আম্বি হুম বি আসমাইহিম এর দ্বারা আল্লাহ আদমকে জিকিরের নির্দেশ দিলেন। কি করলেন? জিকিরের নির্দেশ দিলেন। যখন আদম জিকির শুরু করলো, কি জিকিরের একটা হালত আছে, জিকিরের হাল ফেরেশতারা বুঝে না, ওইটা একেবারে বান্দা এবং আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক্টেড। ফেরেশতারা শরীয়ত বুঝে, মারেফতের খবর নাই তাদের। কি যেটা প্রকাশ করতেছেন সেটা জানে, যেটা প্রকাশ করছেন সেটা জানে, যেটা আপনি প্রকাশ করেন না সেটা ফেরেশতারা জানে না। আল্লাহর উত্তরের মধ্যে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ যে উত্তর দিচ্ছেন এটার মধ্যে বিষয়টা স্পষ্ট হচ্ছে। যা বান্দা প্রকাশ করছে সেটা শরীয়ত হয়ে যাচ্ছে, সবাই সাক্ষী থাকছে, কি ফেরেশতারাও সাক্ষী থাকছে, শরীয়তের সাক্ষী ফেরেশতারা দিতে পারছে। কি কিন্তু অন্তরের যে জিকির, এটার যে হালত, এটার যে হাল, এর সাক্ষী ফেরেশতারা দিতে পারে না। আল্লাহ তো ফেরেশতা এখানে নিয়োজিত করে দিছে। কি এই জন্য মনে রাখবেন বিচার আপনার শরীয়তের উপরে হবে। বিচার শরীয়তের উপরে হবে। দুনিয়ার যত বিচার আপনি করবেন সেটা শরীয়তের উপর নির্ভর করে হবে। মারেফতের পুরস্কার আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করবেন। এলমে ইরফানের পুরস্কার আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করবেন। কারণ ওই খবর শুধু বান্দা আর আল্লাহ ছাড়া কি আর পৃথিবীর কেউ ওটা সম্পর্কে জ্ঞাত নন। আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। আপনার মুখ দিয়ে যত কথা বের হচ্ছে ফেরেশতা সেটা রেকর্ড করছেন। তো মজার ব্যাপার, রাকিবুন আতীক কোরআনে বলা হচ্ছে। আল্লাহ একজন অতন্দ্র প্রহরী মানুষের পেছনে আল্লাহ সেট করে দিয়েছে। মুখ দিয়ে যা বলছে সব রেকর্ডেড হচ্ছে। অন্তরে যেটা হচ্ছে এটা কিন্তু আর রেকর্ড হচ্ছে না। কি ওইটা রেকর্ড নাই? ওইটা রেকর্ড কার কাছে? স্বয়ং আল্লাহর কাছে। স্বয়ং আল্লাহর কাছে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলা। আল্লাহ বলছেন তোমার ফুয়াদ, তোমার অন্তঃকরণ, তোমার চক্ষু,
এগুলোকে আমি কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। এজন্য বলা হয়, দেখেন আল্লাহ নবী একটা কথা বলেছেন, মান আযমানা লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার লজ্জা স্থান এবং মুখকে আমার কাছে জিম্মা দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। মারাত্মক ব্যাপার তো এটা। আপনি অন্তরে একটা কথা রেখে বাইরে একটা কথা প্রকাশ করছেন, কি দেখবেন নামাজে দাঁড়াইলে হয়তো আপনার অনেক খারাপ কথা মনে আসতেছে, কি আল্লাহর প্রতি নাফরমানির কথা আপনার কি মনের মধ্যে আসতেছে। কে দিচ্ছে এটা? শয়তান দিচ্ছে। ওইটার জন্য আপনার বিচার হবে না। ওয়ালাইকুম আসসালাম। ওইটার জন্য আপনার বিচার হবে না। কিন্তু মুখ দিয়ে যেটা প্রকাশ হয়ে গেছে, কি সেটার জন্য ছাড় নাই, মাফ নাই। আপনি একটা অন্যায় করেছেন গোপনে, কি সেটার খবর কারো কাছে নাই, ওইটা আল্লাহ দেখবে, আল্লাহ কি করবে, কি কিন্তু যেটা মানুষ জেনে গেছে, কি যেটা মানুষ জেনে গেছে, ওইটা আর ওই অবস্থায় থাকবে না, ওইটার ওই অবস্থা থাকবে না, ওইটার বিচার হবে, বিচার হবে সেটার। কাজেই ঠিক তেমনি আপনার অন্তরের তসবিহ তাহালিল যা কিছু আছে, এই যে আল্লাহর জিকির, দেখবেন একটা কথা আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সরাসরি ডাইরেক্ট আল্লাহর জিকির, কি এটা নবীরা পারত, আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এই শ্রেষ্ঠত্ব দান করেছেন। কেন? কারণ দেখবেন যে বনি ইসরাইলদের ক্ষেত্রে আল্লাহ পবিত্র কোরআনের দেখেন যত আয়াতগুলো আছে, আল্লাহ বলতেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বলছেন কি? ইয়া বনি আদম ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাইল, তোমরা ওই নিয়ামতের জিকির করো যা আমি তোমাদের উপর অবতীর্ণ করেছি। অর্থাৎ সরাসরি আল্লাহর জিকির না, তোমরা আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছে এই নিয়ামতের জিকিরের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। ডাইরেক্ট হবে না। উম্মতে মুহাম্মাদীর ক্ষেত্রে আল্লাহ এসে বললেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, কি হবে? আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা এর কুফরি করিও না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বুঝতে হবে কি শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন বান্দাকে। এখন দ্বিতীয় মাসালা, আমরা কি পেলাম? ফেরেশতাদের চেয়ে বনি আদম উত্তম। তাই বলে কি সব বনি আদম উত্তম ফেরেশতার চেয়ে? এটা বলতে পারবেন? পয়েন্টে আসেন। যে কোনো বনি আদম ফেরেশতার চেয়ে উত্তম? আল্লাহ তো এই বনি আদমকে কোরআনে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। এই বনি আদমের মধ্যে কিছু কিছু আছে চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল্লু। আল্লাহ বলছেন না, এর চাইতেও খারাপ আছে। কি তাহলে যেই বনি আদম কাল আনআম চতুষ্পদ জন্তুর মতো, এই বনি আদম তো ফেরেশতাদের চেয়ে উত্তম নয়। তাহলে এখন আপনি মাসলাটা কিভাবে বের করবেন? কি শুনেন মনোযোগ দিয়া, 10 মিনিট নিব ক্লাস, আমার একটা আছে। চোখ খোলা রাখবেন 10 মিনিট, কেউ ঘুমাবেন না। খুব গুরুত্বপূর্ণ মাসালা এটা। সব বনি আদম তো ফেরেশতার চেয়ে উত্তম নয়।
দেখুন তাফসিরের এবারতে স্পষ্ট বলা আছে ফেরেশতাদের মধ্যে কিন্তু নবী ছিল। হ্যাঁ, আল্লাহ ফেরেশতাদের মধ্যে নবী পাঠিয়েছেন, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ফেরেশতাদের মধ্যে আম্বিয়া পাঠিয়েছেন আল্লাহ। ফেরেশতাদের হেদায়েত করা লাগবে না, পাঠিয়েছেন আল্লাহ আম্বিয়া ফেরেশতাদের মধ্যে। ফেরেশতাদের মধ্যে আল্লাহ আউলিয়াও পাঠিয়েছেন, আউলিয়াও পাঠিয়েছেন। ফেরেশতাদের মধ্যে সাধারণ ফেরেশতাও আছে। কি ফেরেশতাদের মধ্যে আবার মর্যাদার মধ্যে পার্থক্য আছে। উলু আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা, কি ফেরেশতাদের পাখা আছে, কারো 2টা পাখা, কারো 4টা পাখা, 3টা পাখা, এরকম কি পাখারও বেশি বেশি পাখাও আছে ফেরেশতাদের। মর্যাদার দিক থেকে সব ফেরেশতা এক নয়, একটু পার্থক্য রাখছেন আল্লাহ। তো দেখেন ফেরেশতাদের মধ্যে যিনি নবী আর মানুষের মধ্যে যিনি নবী, এই দুয়ের মধ্যে মানুষের মধ্যে যিনি নবী ওই নবীর মর্যাদা বেশি। মানুষের মধ্যে যিনি আউলিয়া আল্লাহর ওয়ালি, ফেরেশতাদের মধ্যে যিনি আল্লাহর ওয়ালি, কি ফেরেশতাদের আল্লাহর ওয়ালির চাইতে মানুষের মধ্যে যিনি আল্লাহর ওয়ালি তার মর্যাদা বেশি। তাহলে এখন সাধারণ ফেরেশতার সাধারণ মানুষ, কি সাধারণ ফেরেশতা এবং সাধারণ মানুষ, খুব খেয়াল করে শুনেন, তাহলে কি সব সাধারণ ফেরেশতার চেয়ে সব সাধারণ মানুষের মর্যাদা বেশি? তাহলে কাদের মর্যাদা বেশি? কোন মানুষের? কি নট সব মানুষের, কোন মানুষের? কারা তারা? যারা আল্লাহর জিকিরে লিপ্ত হয়। কি যারা আল্লাহর জিকিরে লিপ্ত হয়। আল্লাহ বলেছেন যে বান্দা আমার দিকে 1 বিঘত অগ্রসর হয় আমি তার দিকে 2 বিঘত অগ্রসর হই। যে আমার দিকে 1 হাত অগ্রসর হয় আমি সেই বান্দার দিকে 2 হাত অগ্রসর হই। যে বান্দা আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় আমি সেই বান্দার দিকে দৌড়ায় অগ্রসর হই। যে বান্দা আল্লাহর দিকে এভাবে অগ্রসর হচ্ছে, কি ওই বান্দার মর্যাদা অবশ্যই ফেরেশতাদের চাইতে বেশি। وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا أن تطلب فيه العلم فقد سلك طريقا من طرق الجنة। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মান সালাকা তারিকান, একটা রাস্তা অবলম্বন করলো, কেন? আন তাতলুবু ফিহিল ইলমা, ওই রাস্তায় গিয়ে সে আল্লাহর ইলম অর্জন করবে। ফাকাদ সালাকা তারিকাম মিন তুরুকিল জান্নাহ, ওই ব্যক্তি যেন জান্নাতের রাস্তায় হাঁটতে শুরু করলো। ওই ব্যক্তির মর্যাদা কি? ইন্নাল মালাইকাতা লাতাজাউ আজনিহাতিহা রিজাল লিত-তালিবিল ইলমি, এই তলেবে ইলমের সন্তুষ্টির জন্য আল্লাহর নূরের ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের পাখাগুলোকে বিছায় দেয়। কোথায় মর্যাদা দেখেন। একজন বান্দা যখন একটা সালেক হয়ে যায়, কি মান সালাকা তারিকান, একটা তরিকার সালেক যখন হয়ে যায়, কেন? আন তাতলুবু ফিহিল ইলমা, সে জ্ঞান অর্জন করবে, তার মর্যাদা কোথায় চলে যায়? 1 নম্বর মর্যাদা ফাকাদ সালাকা তারিকাম মিন তুরুকিল জান্নাহ, সে যেন জান্নাতের পথে হাঁটতে শুরু করে। এবং ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায়ে দেয়। কাজেই সবার মর্যাদা সমান নয়। কি যারা ক্লাস করতেছেন আর যারা ক্লাস করেন না উভয়ের মর্যাদা সমান নয়। কি হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আল্লাহ বলতেছে কোরআনে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে? কাজেই যারা তরিকার সালেক, যারা আল্লাহর জিকির করেন, অবশ্যই তাদের মর্যাদা ফেরেশতাদের উপরে। এই আয়াত হচ্ছে তার প্রমাণ। তাহলে যারা অনলাইনে ক্লাস করতেছেন তাদের চাইতে যারা এখানে উপস্থিত হচ্ছেন, কি তাদের মর্যাদা বেশি? কারণ উপস্থিত হতে কতটা ফেরেশতার পাখা পাড়ায় আপনি এখানে উপস্থিত হয়েছেন।
কি বলেন? কয়টা ফেরেশতার পাখার উপর পা দিয়া আপনি এইখানে আসছেন, হিসাব আছে আপনার? তাহলে যারা বাসায় বসে আছেন তাদের তার পায়ের নিচে ফেরেশতার তার পাখা বিছায় নাই। হয়তো যখন ক্লাস করতেছেন তখন হয়তো পাখা বিছায় রাখতেও পারে, তখন রহমতের চাদর চাদর দিয়ে রেখে রাখবে। তো এই জন্য উপস্থিত হয়ে যারা ক্লাস করছেন সেটার মর্যাদা বেশি, আমাদের বুঝতে হবে। যত চমৎকার মাসালা চিন্তা করে দেখেন, কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে বের হয়ে আসে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখি কারা কারা ছিল। আজকে একটু সংক্ষেপেই নিলাম, দেশের পরিস্থিতি একটু গরম। মানুষ কাবাগরও এখন স্ট্যাচু বানিয়ে দিচ্ছে, কি অবস্থা! আল্লাহ মাফ করুন। আকল মানুষের কোন জায়গায়, আমি এটা যদি চিন্তা করি, যেই লোকটার গায়ে পাঞ্জাবি, মাথায় মুখে দাড়ি আর মাথায় টুপি, সে টেলিভিশনে দাঁড়ায় বলতেছে কাবাঘর একটা স্ট্যাচু। জাহেলের তো একটা সীমা থাকে, তো তাই বলে এত জাহেল। আমির হোসেন আছেন, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ মারুফুর রহমান সালাম জানিয়েছেন, মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন, আমিনুল ইসলাম বাপ্পি, আসসালামু আলাইকুম হুজুর, অফিসের কাজে এখন অফিসেই আছি, অনলাইনে ক্লাস দেখলাম, দোয়া করবেন। ফি আমানিল্লাহ, দোয়া রইল। তিশা তৌফিকা, ওমর শরীফ আছেন, সালাম জানিয়েছেন। পাখির ভেজ সালাম জানিয়েছেন। রাবেয়া ওমর আছেন, মাকসুদ ওমর, হুজুর আসসালামু আলাইকুম, আম্মাজান পীরমা পীর ভাইদের সালাম জানাবেন। ওয়াসিম খান ইতালি থেকে আছেন। আব্দুল হাফিজ তিনি আছেন। আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন। তাসনিয়া মুস্তাজির, সালাম হুজুর কেবলা। মেয়েদের দরবারের সাউন্ড খুব কম পাওয়া যাচ্ছে, মনে হয় সাউন্ড সিস্টেমের কি হইল কি? আচ্ছা আচ্ছা, আজকেও যাবে? আচ্ছা আসুক, টাকা কিন্তু আমার কাছে রেডি আছে, যে কোনো মুহূর্তে বললেই দিয়ে দিব। আচ্ছা, টাকা পয়সা বেশি দিন রাখাও তো সমস্যা, ঠিক আছে। মোহাম্মদ আজিজুল হাকিম সালাম জানিয়েছেন। আবরার শাহরিয়ার সালাম জানিয়েছেন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। রাবেয়া ওমর দোয়া চেয়েছেন। কবির হোসেন সালাম জানিয়েছেন। আমাদের আলী আকবর ভাই আছেন, দোয়া চেয়েছেন আলী আকবর ভাই। আব্দুস সাত্তার ভাই আছেন। আমির হোসেন ভাই সালাম জানিয়েছেন। সৈয়দ তাওহিদুল ইসলাম সালাম জানিয়েছেন। মাকসুদ ওমর, হুজুর একটা প্রশ্ন, কন্যা সন্তান জন্ম নেওয়ার পর পুরুষ মানুষ যেমন বাবা, নানা, দাদা এনার কানের সামনে আজান দিতে পারেন, আজান দিতে পারে না, এই কথা কি ঠিক? কোত্থেকে এগুলা কথাবার্তা, কে কোত্থেকে বলে? বুঝছেন না? পারবে না কেন? মানুষ বুঝে না বুঝে অনেক কথা বলে। বাবা, নানা, দাদা সালাম দিতে পারবে না তো কে দিতে পারবে আজান? কোন ধরনের কথাবার্তা? ঠিক আছে, বাবা, নানা, দাদা ইনারা বলে কানের সামনে আজান দিতে পারবে না, পারবে না, মশলা। ঠিক আছে, ঘটনা হলো যিনি রায় দিচ্ছেন, মাসলা বলতেছেন, আমাদের সবাই মুফতি, এখন ঘরে ঘরে মুফতি হয়ে গেছে, ইউটিউব ঘাইটা মুফতি হয়ে গেছে। সমস্যা হয়েছে এখানে, ইউটিউবের মুফতি, গুগল ঘাইটা মুফতি। উদ্ভট কথাবার্তা, মনে যা আসতেছে একটা বলে দিচ্ছে, সেই জন্য এত দুরবস্থা আমাদের।
আমাদের আব্দুল সাত্তার ভাই বলেছেন, হুজুর সালাম জানাবেন, আমি পরিবার সহ বাড়িতে এসেছি, আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহে ঢাকায় আসব, আমাদের জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুক। লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। সুমাইয়া নুহিন দিশা, সৈয়দ তাওহিদুল ইসলাম। আচ্ছা হুজুর, কোরআন শরীফের সঠিক অনুবাদ তাফসির কোন লেখকে পাবো? হুজুর আপনার দরবারে কি পাওয়া যাবে? না, সৈয়দ তাওহিদুল ইসলাম, আসলে বিষয়টা হচ্ছে দেখুন, যখন এক ভাষা থেকে আরেক ভাষায় 100% ট্রান্সলেট করা সম্ভব না, ট্রান্সলেশন করা সম্ভব না, বিশেষ করে বিভিন্ন ফার্সি এবং উর্দু বইয়ের যে ট্রান্সলেশন যেগুলো বাজারে আছে, কি যে ভয়াবহ অবস্থা সেগুলার, অর্থাৎ মূল বইয়ের সাথে ট্রান্সলেশনে কোনো মিল নাই। যেমন একটা বইয়ের উদাহরণ দেই, তাজকিরাতুল আম্বিয়া, তাজকিরাতুল আউলিয়া, বইয়ের লেখক হচ্ছেন ফরিদউদ্দিন আত্তার, ইরানের। তো এই বই আমাদের বাংলা বাজারে অহরহ পাওয়া যায়, তাজকিরাতুল আম্বিয়া। ফরিদউদ্দিন আত্তারের ইন্তেকালের 100 বছর পর আল্লাহর যে ওলি জন্মগ্রহণ করছে, তার জীবনীও এই তাজকিরাতুল আউলিয়ার মধ্যে আছে। মানে মূলের সাথে এই কিতাবের কোনো মিল নাই। এই উপমহাদেশে এলমে মারেফতের উপর লেখা সর্বপ্রথম বইয়ের নাম হচ্ছে কাশফুল মাহজুব, আলী হাজভিরির লেখা এই বই। তো বাংলা বাজারে এটারও অনুবাদ পেয়েছি, 100 পৃষ্ঠার, ধরেন 100 কি 120 পৃষ্ঠা বইটা, অথচ মূল বই 1000 পৃষ্ঠা। কাশফুল মাহজুব আমার কাছে আছে, মূল পার্সিয়ান, 1000 পৃষ্ঠার বই অনুবাদ করছে 120 পৃষ্ঠা, যা মনে চাইছে তাই লেখছে। ইমাম গাজ্জালির যে বইগুলার অনুবাদ বাজারে আছে, আরো দুরবস্থা। হ্যাঁ, মানে যেখান থেকে যা পাইছে অনুবাদ তো দূরে থাক, মূল বইয়ের জায়গায়, অনুবাদের জায়গায়, ঠিক আছে। তো কোন কোরআনের যে বাংলা অনুবাদগুলো একটার সাথে আরেকটার খুব বেশি পার্থক্য নাই, কি কাট পেস্টই বেশি। এজন্য আপনি যদি কোরআনকে সঠিকভাবে বুঝতে চান, আরবি ভাষা আপনাকে শিখতে হবে, এটাকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, নাহলে আপনি বুঝবেন না কি বক্তব্য দিতে চেয়েছে আসলে এখানে। এটা বাংলা অনুবাদ দিয়ে পসিবল নয়। আচ্ছা, তো উনি বলেছেন আপনি যেটা নাম বলবেন সেটা কিনবো। আপনি মারিফুল কোরআনটা দেখতে পারেন, মুফতি মোহাম্মদ শফির লেখা, মূল অনুবাদ হয়েছে যেহেতু সৌদি আরব থেকে, অনুবাদটা এটা অথেন্টিক অনুবাদ ধরা যায়। আচ্ছা, কবির হোসেন সালাম জানিয়েছেন, আল্লাহ সবাইকে কবুল করুন, রহম করুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان
ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ, তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওয়ালাইকুম আসসালাম। জি, আল্লাহ কবুল করুক। তো তুইলা আবার কেমনে হারাইলেন? আচ্ছা, আল্লাহ মাফ করুক। শেষ হয় লাইভ, এই যে মোনাজাত শেষ হয় নাই তো। লাইভ কাটেনি, মোনাজাত শেষ হয়।